আপনাদের সুবহানাল্লাহর সাথে শত্রুতা আছে। আরে ভাই আস্তে কথা কন, পাশে মা বোনেরা আছে, শুনলে মাইন্ড করবে। জনগণ শত্রুতা আছে। কিছু লোক আছে খারাপ থেকে দেখা গেল উনি বউ দেখ ফেরেছে, বাচ্চা কমিনি কোনে গেছিল, জালসা গেছিলাম, আল্লাহর কসম জালসার ভিতরে ঢোকে নাই কে বড় কথা যা গল্প করবি, আমি জালসা গেলাম সস্তাল গরম করবি, সিগারেট খাবে, বিড়ি খাবে, ডান হাত দেখাবে সিগারেট, বাম হাত দেখাবে চা খা খায়। ওয়াজ খুব সুন্দর হয়েছে, অথচ ভিতরে ঢোকে নাই কে, ওর ক্ষমতাও নাই এখানে ঢোকা, কারণ আল্লাহকে পছন্দ করে না। এখন তো ঠিক করবে ওখানে যা কয় আর না ফিরলে সরে দেবেন, কেউ এদিকে তাকাবেন না, চুপচাপ পথে সরাসরি যেভাবে আসবেন সেইভাবে চলে দেবেন। সুবহানাল্লাহ সুবহান আল্লাহি, আমরা সবাই কবরের আসামি, পায়ের কাপানের কাপড় খুলিয়া দেখো, কাপানের কাপানের কাপড় খুলিয়া দেখো, অনেকের কাজ করেছি না নবীর কাছে যাইয়া রে দেখো, শাফায়াত করিবে নাকি। সুবহান আল্লাহ সুবহান আল্লাহি, আমরা সবাই কবরের আসামি, বুকের কাপানের কাপড় খুলিয়া দেখো, কাপানের কাপানের কাপড় খুলিয়া দেখো, আল্লাহর কোরআন আছে নাকি নবীর কাছে যাইয়া রে দেখো, নবীর শাফায়াত করিবে নাকি। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহি, আমরা সবাই কবরের আসামি, মুখের কাপানের কাপড় খুলিয়া দেখো, আল্লাহ চারি কওয়ালে মায়া আছে নাকি নবীর কাছে যাইয়া রে দেখো, শাফায়াত করিবে নাকি। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহি, আমরা সবাই কবরের আসামি। পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাত বয়লা দিয়ে জামে মসজিদের উন্নতি গল্পে হাত বাড়িয়া দিয়া পারা জামে মসজিদের উন্নতি গল্পে আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সর্বকালীন সর্বযুগের শ্রেষ্ঠ সন্তানেরা, হযরত উলামায়ে কিরাম, যাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, এখন আছে, ভবিষ্যতেও আলেম সহ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ভাইয়েরা পর্দার অন্তর আড়ালে এ মাহফিল শুনবার জন্য পর্দা করে বসে আছেন আমার পর্দানিশী মাথার মুকুট মা ও বোনেরা, আমার ছোট্ট চেনিহের ছোট্ট ভাইরা, সমবয়সী চেনিহের সমবয়সী বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, সকলের উপরে রইল আমার আন্তরিক অভিনন্দন। সর্বপ্রথম সেই মহান আল্লাহ তাআলা লক্ষ কোটি শুকর এবং প্রশংসিত, যিনি আপনাকে আমাকে মনোনীত করে কোরআনের মাহফিলের মধ্যে তথা বেহেশতের বাগানের মধ্যে আসা এবং বসা সুযোগ করে দিয়েছেন। তাতে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আচ্ছা, যারা আসতে পারেন নাই, ওই বাইরে ঘোরাফেরা করতে, চা খাচ্ছে আর গল্প করতেছে, অথবা বাদ শুয়ে পড়ছে, অথবা তাবারকের সময় আসবে, ওনারা খুশি না বেজার? কসম খালি মোস্তাওয়া দিচ্ছে, তাবারক হলি চলে আসে। হ্যাঁ, এরকম লোক আসে না নাই? জানেন কত লোক ওখানে খাড়া রয়েছে, আসতেছে না। কারণ এর মানে হলো ওর মা, ও যখন পেটে, ওর মা কোরআন পড়ে না। আবার ঠিক মানে
নাউযুবিল্লাহ না 100% শিওর। ও পেটে থাক তোর মা কোরআন শরীফ পড়ে নাই দেখে কোরআনের মাহফিলের দিকে ওর রোগ নাই কে, ও ফুকসিতে টাকা থেকে থেকে চলে যেতেছে। বিশ্বাস যদি না যা তোর মার কাছে জিজ্ঞেস করে, যা যা যা। কথা কি অবস্থা বলতেছি? মানে মা ভালো, বেটা ভালো, বিটি ভালো, বাবা ভালো, সব ভালো। আমার ওয়াজ জানি ওই দিকে নিয়ে যায় না, আমি বলি সব পাইলে ওয়াজ জানি। ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পাপ ফেললে আশা আজমে যাইতো। সেই নবীর উম্মত, ওই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র সোনা মুখ থেকে এই গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন গভীর রজনীতে দু চারটে কথা বলার সুযোগ করে দেন। সকলে কোন আমিন। আর একটি বার একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নি, আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ এই মানুষকে যে কিসের জন্য পাঠাইছে, এই মানুষ যদি বুঝতো তাহলে কোরআনও ছাড়তো না, নামাজও ছাড়তো না। কি জন্য পাঠাইছে ও আজ বুঝবে না, মরবে, বুঝবে কাল। কবে বুঝবে? মরার পরে। আজ বাজে কাল বুঝবে ওরা যখন যাবে কবরে, আজরাইল জিজ্ঞাসা করিবে কি করছো ববের পারে। আজ বলে আজকে ওরা বুঝবে না ভাই, বুঝবে ভাই কবর গেলে। কথা কর, কবরে গেলে বুঝবে যে কি যন্ত্রণা। সেদিন কবে আল্লাহ আর একটা বার পাঠা দাও, এখন তোমার ইবাদত করে আসি, জীবন বড় খুবই কাটছে, আবার এসে কি করবে আল্লাহ জানে না, আবার তোমার পাঠাইবে নাকি। জিন জাতিকে একবার পাঠাইছিলেন, ওরা এসে দুনিয়ায় লয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাইশি সন্ত্রাসী চাঁদাবাজ কি করছে কি করে নাই। এখনো কিছু মানুষ আছে আল্লাহর জমিনে বসবাস করে। আকাশ কার? জনগণ। জমিন কার? আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কত ধরনের পাপ করে যাচ্ছে। আল্লাহকে ঢংকিয়ার করে মনে করতে, ঢংকিয়ার মনে করে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, কোরআনের মাহফিলে এসে বসে না। তুমি কি হয়েছে? আজ বাদে কাল মরে গেলে নেবে করে থাকবে না। কথা কয় না, কথা কয় না। তুমি সারা দিবেন না, ব্যক্তিতে থাকবে না। তখন আমার দালালি করা লাগবে নি যে বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। জীবন ভরা কোরআনের তলে যায় নাই, রাসূলের তলে যায় নাই, দালালি করে কবরের মধ্যে দেব। আর আমরা মোল্লারা স্ট্রাইক করছি, যারা কোরআনের কথা শুনবে না, হাদিসের কথা শুনবে না, ইসলাম মানবে না, ওদের জানা যায় তারাও ঠিক, কোনো দোয়া হবে না, জানোয়ারের মতো বুঝে রাখবো। সাসা ওলি কি সাসার পাওয়ার দিয়ে দিছে কে? আরে কোরআন পাওয়ার দেয়, সাসার পাওয়ার না, কোরআনের পাওয়ার, আল্লাহর পাওয়ার। হ্যাঁ, সিন্নি করে রাখবেন। যারা কোরআনকে অপমাননা করে, কোরআনের মাহফিলে আসে না, নামাজ পড়ে না, আল্লাহর কথা শোনে না, ওদের জানাজায় কোনো দোয়া হবে না। কথা কয় দাঁড়াবো ঠিক, কিন্তু একটা দোয়া পড়বো না। দেখো কোন বাপ তো বেহেশতে দেয়। দালালি তো জীবন ভরে বহু করছে, আর করবো না। কি কথা রাজি আছি তো ইনশাআল্লাহ? রাগ করতেছে? এনে তো কথা কথা লাগে, এই লোকটা নিয়ে যান, যা যা কথাবার্তা কয় আছে।
তাহলে আর 2 লোক কমবি না, এত লোক যে দরকার কি? আমার ভাইরা, আমার এই কোরআনের সাথে গাদ্দারি করেছে আবু জেহেল, আবু সুফিয়ান। যাও যাও পাগলা যাও, পাগলা তিতে মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। কোন পাগলা তিতে মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। পাগলা তিতে মিঠা, পাগলা রে জিলাপি। আসলে পাগল যারা কোরআনে আসে না তারা, আসলে পাগল যারা নামাজ পড়ে না তারা, কোনটা হারাম কোনটা হালাল ভালো মন্দ বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। পাগলা তিতা মিঠা, তিতা মিঠা, পাগলা রে জিলাপি দিও না। কথা কয় না, কথা কয় না। কারণ পাগল আছে যাতে পাগল তালে ঠিক, ওর কাম হয়ে গেছে, হয়ে গেছে, ওর কাম তো থাকে না কাম সব। আর যারা আসল পাগল লয় করে বসে আছে টুকু মারিয়া, যে হুজুর যতই কই ওদের কথায় কোরআনের মা বলে আমরা জীবনে যাব। তুই যে আসতে পারবি না ওটা আমি আগেই জানি, কারণ আমি জানি না আল্লাহ কোরআনের মধ্যে, রাসূল হাদিসের মধ্যে, তুই আমি জন্মার আগে শত শত বছর আগে আল্লাহ কোরআনের মধ্যে প্রমাণ করে দিচ্ছে। আবু জাহেল তোমার আমার চাইতে জ্ঞানী কম ছিল না। রাসূল যেখানে কোরআন পড়ছে, আবু জাহেল কানের মধ্যে লোক দিছে, মানুষের তুইও কানের মধ্যে লোক দে। তুই তো তা দিবেন পারতেছিস না, শুনতেছিস আর শিখের বিরে খা লেকচার পারতেছিস। পাঠ আল্লাহ তোকে লেকচার পাঠাবে। আর কয়দিন হাতটা জোর তোমার মা কাবির, হাত তখন চলে যাবে, হাতের শক্তি কার শক্তি, এরপরে কুষ্ঠের শক্তি, ক্ষমতার শক্তি সব চলে যাবে। অন্ধকার কবরে যখন চলে যাবে সেই দিনকে ব্যক্তি দিয়ে থাকবে। একদিন এক জায়গায় জানাজা হচ্ছে, আমাদের দেশে নিয়ম আছে যে মানুষ ভালো যদি বলে তাকে বেহেশতে দিয়ে জানাজা হচ্ছে। আমি পিছনে দাঁড়ালাম, জানাজা করিয়ে যাই। সামনে থেকে একজন বলতে, লোকটা কেমন আছিল? সব মানুষ ছাগলের মতো যাবাইতেছে, ভালো আছিল, সব ভালো আছিল, ওই যে সার্টিফিকেট দিলি নাকি জান্নাতে যাবি। আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, ভাই আমার পাশে একটা লোক, ভাই লোকটা ভালো আছিল, লোকটা কেরা? হুজুর আমি চিনি না। দেখছেন কয় না দেই দেখে, তুমি কেমন করে ভালো সার্টিফিকেট দিলে? কথা কি আমার বুঝতেছেন নাকি? আসলে মানুষের মুখের ভালো সার্টিফিকেটে চলবে না, সার্টিফিকেট থাকতে হবে ওই ইবাদত করছে কিনা, আল্লাহর হুকুম মানছে কিনা, মসজিদে গেছে কিনা, কোরআনের সাথে সম্পর্ক ছিল কিনা। আল্লাহ যদি এই সম্পর্কে দেখে তবেই কে যদি আল্লাহ জান্নাত দিতে পারে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, এই কোরআনটাকে আপনার অবরোধ করবার জন্য চেষ্টা করেছে, কোরআনটাকে বাতিল করবার জন্য অনেক আবু জেহেলের গোষ্ঠীর, আবু জেহেলের প্রেতাত্মারা বাঁধার চেষ্টা করেছে। ডক্টর মরিস বুখারী একজন ইহুদি মানুষ, খ্রিস্টান মানুষ, কোরআন শরীফের বাঁধানা সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পড়ছে, সূরা নাস থেকে সূরা ফাতিহা পর্যন্ত পড়িয়ে তিনি চিন্তা করছে দেখি কোরআন শরীফের মধ্যে কোনো ভুল ধরা যায় কিনা। দুনিয়ায় যত গ্রন্থ আছে, মহাভারত, গীতা, টিপিটক, রানা রামায়ণ, যার পরে তার নাম হলো গীতা, যার পরে হিন্দুরাই হয়েছে গীতা। প্রত্যেকটা গ্রন্থর জিনিস পরে পরে দেখছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে বাদান ভুল আছে। 5 বছর আগেকার গীতের সাথে এখনকার গীতের কোনো মিল নাই। 5-10 বছরকার মহাভারতের সাথে এখনকার মহাভারতের সাথে বাদান মিল নাই। আপনার 20 বছর টিভি টপের সাথে এখনকার টিভি টপের বাদান মিল নাই। এবার ডাক্তার মরিস বুখারী চিন্তা করলেন, দুনিয়া
400টা ধর্ম অবলম্ব বই আছে বাদান, প্রত্যেকটা বই কিতাবগুলি বাদান পড়ে দেখেছে আপনার 10 বছর আগেকার বই আর 10 বছর পরকার গ্রন্থের সাথে কোন গ্রন্থের বাদান একটাও জিনিসে মিল নাই, কম বেশি হয়ে গেছে। এবার ডাক্তার মরিস বুখারী সব জায়গা বাদান ভুল ধরে চিন্তা করলেন, দেখে আল্লাহর কোরআন মুসলমানেরা যেই কোরআনের কথা বলে আপনার মানুষের কাছে গর্ব করে, অহংকার করে, এটা আল্লাহর ভাষা, আল্লাহর জবান, মাবুদের অমীয় বান, চিল্লে চিল্লে কম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই ডাক্তার মরিস বুখারী সূরা ফাতিহা থেকে সূরা নাস থেকে সূরা ফাতিহা পর্যন্ত বাদান পড়াশোনা করলেন, ভুল ধরবার চেষ্টা করলেন বাদান, একটা জের জবর পেশ নোতার বাদান ভুল ধরবার ক্ষমতা নাই। ডাক্তার মরিস বুখারী চিন্তা করলেন এটা অবশ্যই আল্লাহর অমীয়বান মাবুদের জবান, চিল্লা কম সুবহানাল্লাহ। এই ডাক্তার মরিস বুখারী কুরআন শরীফ হাতে নিয়ে তিনি বুঝেছে খুব ভালো করে, বোঝার পরে তাম পৃথিবীর মানুষদেরকে চ্যালেঞ্জ করে করে বলছে আমি একজন খ্রিস্টান, আমি একজন ইহুদি, প্রত্যেকটা গ্রন্থের বইগুলি পড়ে পড়ে দেখেছি, প্রত্যেকটা গ্রন্থের বইয়ের মধ্যে ভুল আছে। আপনার 10 বছর আগেকার গ্রন্থের সাথে এখনকার গ্রন্থের বই কোন আপনার মিল নাই, ভুল আছে। যেই কোরআনটা দেখলাম আপনার এই কোরআনটা 500 বছর আগেকার কোরআন, আবার এখন 500 বছর আগেকার কোরআন আর 500 বছর পরের কোরআন বাদাম, সেটাও পড়লে রিসার্চ করে দেখে 500 বছর আগেকার কোরআনের যেভাবে লেখা আছে জের জবর পেশ নোক্তা, আর 500 বছর পর যেই কোরআনটা যেই গ্রন্থটাকে তৈরি করা হয়েছে সেইটারও জের জবর পেশের নোক্তার কোনো জায়গা ভুল নাই। নিঃসন্দেহে ঘোষণা দিলেন এটা আল্লাহর ভাষা, মাবুদের অমীয়বান, চিল্লা কম সুবহানাল্লাহ। ডাক্তার মরিস বুখারী সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক্তার মরিস বুখারীর মতো মানুষ মুসলমান হয়ে গেল, আর দিয়ার পাড়ার মানুষ কোরআনের মাহফিলে আসে না। দুঃখ তো আর জায়গা আছে, মাথায় পানি লাগা ঠান্ডা দিন। খুব খারাপ লাগতেছে আমার ভাইরা, আমি আলোচনা শুরু করি নাই। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা এই কোরআনটাকে থামানোর জন্য আবু জেহেল চেষ্টা করেছে। আমার নবী যখন বসে বসে কোরআন পড়ছে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আবু জেহেল আমার নবীর মুখে যার উপরে কোরআন নাযিল হয়েছে সেই ব্যক্তি যদি কোরআন তেলাওয়াত করে জিনিসটা কেমন হবে? কথা কয় না, খুব আস্তে কর। কোরআন পড়তেছে, আবু জেহেল বলে কোরআন চলতে দেওয়া যাবে না, লা তাসমাউ লিহাযাল কোরআন আলগাউ ফি। নাউযুবিল্লাহি জোর কর। আবু জেহেল ঘোষণা দিলেন কেউ কোরআন পড়তে শুনতে যাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগদাদের ধর্মে মুখে সুন কালিমাতে নতুন ধর্ম পেশ করে যাচ্ছে, আর এই মুহাম্মাদের এই কোরআনটাকে চলতে দেওয়া যাবে না, কোরআনটাকে থেমে দেওয়া হবে, কেউ আমরা কোরআন পড়তে যাব না। আমার ভাইরা, এই ঘোষণা দিয়ে আবু জেহেল বাদান বাদ চলে গেল। আবু সুফিয়ান উতবা সাহাবা বাদান বাড়ি চলে গেলেন। রাতের বেলায় আবু জেহেল মনে মনে যখন রাত বাজানো গভীর হয়ে গেছে, মনে মনে চিন্তা করতেছে আমার বাতি যেই বন্ধু যেই
কোরআনটা পড়ে তার অন্তরের মধ্যে বাজান টান লেগে গেছে। সব মানুষ ঘুমিয়ে পড়ছে, আবু সুফিয়ান যাবে না, উতবাও যাবে না, উতবা সাহাবা যাবে না, আমি একা একা যাইয়া আমার বাতিজার কণ্ঠে ওই ঘরের পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর মধুর কণ্ঠে, নবীর মধুর কণ্ঠে আল্লাহর কোরআন শুনিয়ে আসবো। সব মানুষের নিষেধ করে দিতেছে, কেউ আসতে পারবে না, আইন জারি করে দিছে। যদি যাও আপনার 344 জন আইন জারি করছে। কথা বুঝতেছেন না? আমার ভাইরা, আবু জেহেল চিন্তা করতেছে সব মানুষ হয়ে গেছে ভাকাম, আমি যাবো একা। সুবহানাল্লাহ কোন আমার নবী পড়িবে কোরআন, উনি আত্মা ভরে পান ভরে বাদন শুনবে। আবু জেহেল কোরআনের বিরোধিতা করছে, কোরআন তেলাওয়াত শুনছে, আর আপনাদের দিয়াল পাড়ার মানুষের কানের মধ্যে কোরআনের কথা ঢোকে না। জোরে কোন রাগ করতেছেন মনে হয়? এটা কি আমার কথা বলতেছি? কার কথা? কোরআনের কথা। কিছু লোক কইতেছে তুই ওয়াজ করবি, ওয়াজ করে চলে যা, ডান গাছে আসলে বসে আরেকজনে কইতেছে। কথাকে আমি অবাস্তব বলতেছি, অবাস্তব কথা একটা বলি না, মিলিয়ে নিয়ে খাবের খাবে। এনে প্রবীণ দুজন বুড়ো মুরব্বী মানুষ আছে আমার সাথে অনেক সিনিয়র। আমার ভাইরা, আবু জেহেল আমার নবী কোরআন তেলাওয়াত করতেছে, আবু জেহেল শুনতেছে আর মনে মনে চিন্তা করতেছে, আরে এত সুন্দর মধুর বাণী আমার বাতিজা পড়তেছে, মনে হয় কলমা পড়ে মুসলমান হই, কিন্তু হয় না। বাপ দাদার ধর্মের মুখে সুনকালি পড়বে দেখে কথা বুঝতেছেন না। কিছু মানুষ আছে মন বলতেছে চলে যায়, আপনার মাহফিলে যায়, ও টল ওকে ছাড়তেছে না। ওই শয়তান বলতেছে খালুরে তুমি স্টলেই থাকো। কথা বুঝতে কথা খালি আমার আসতেইছে। আমার ভাইরা, কোরআনের কথা আসলে আমি বলবো, কি কর শুনবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, নারায়ে তাকবীর। হ্যাঁ, ওরা দেখতেছে লোকটা এখানে কম হয় না কেন? তো তোর 3 জন লোক থাকলে কি হবে? আমার ভাইরা, আবু জেহেল বসে বসে কোরআন তেলাওয়াত শুনতেছে, জোরে নিঃশ্বাস ফেলায় না। মুসা যদি কামড় দেয় হাত দিয়ে এরকম নাড়াচাড়া করে না, মুসা তুই রক্ত খায়া যা, কিন্তু কোরআন পড়া আমি শোনা বন্ধ দেব না। সুবহানাল্লাহ বললেন না? আবু সুফিয়ান ঘরের মধ্যে থেকে তার কলিজার মধ্যে ছটফট ছটফট করতেছে কোরআনের আকর্ষণ। বাবা আবু সুফিয়ানকে বলতেছে যা যা, কেউ তো যায় না, আইন তো জারি হয়ে গেছে, 344 যারা আইন তো জারি করা হয়েছে, একা একা যা, তুই একা একা কোরআন তেলাওয়াত শোন। আবু সুফিয়ান ও বাজান ও উঠে এসে আরাক কানিতে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বললেন না? আমার ভাইরা, আমার আবু জেহেল এক কানিতে, আবু সুফিয়ান আরাক কানিত। কথা কি বুঝতেছেন? আমার ভাইরা, উতবা সাহাবা এক ভাই আর এক ভাইকে ডাক দেওয়ালে, ভাই রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধুর কণ্ঠে আল্লাহর কোরআনটা শুনে আসি, কলিজার মধ্যে কেমন যেন করতেছে, মনে হয় যাই 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 মুহাম্মদের মুখে আল্লাহর বাণী শুনে আসি। আমার ভাইরা, ও বাজার উতবা যখন বললেন, সাহাবা বলতেছেন আমারও তো মন চাচ্ছে যাই, চল আমার মনের কথা যখন তুই বলছিস, চলো দুই ভাই আমরা কোরআন পড়া শোনার জন্য যাই। দুই ভাই এক কানি দাঁড়াইছে, আবু সুফিয়ান এক কানি, আবু জেহেল আর এক কানি। শোনা শেষ হয়ে গেছে, চিন্তা করতেছে একটু পরে মানুষজন বের হয়ে যাবে, যদি ধরা পড়ি তাহলে ওদের কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। এক এক করে বাড়িতে আসতে বাজার অন্ধকার রাত চোরের মতো করে আসতেছে। কথা কয় না, কথা কয় না। কুয়াশার মধ্যে যখন আস্তে আস্তে টুকটুক করে যায়, এমন কুয়াশা আছে বাদাম চোখে দেখা যায় না, হঠাৎ করে একজনের সাথে ডিপে, কি রে বাবা রে, কথা কয় না, কথা কয় না, ডিপ লাগে না। এদিকে চোরের মতো করে বাদান আসতেছে, আস্তে আস্তে আবু সুফিয়ানের গায়ের সাথে আবু জেহেলের ধাক্কা লাগে। কে? আবু জেহেল করতেছে কে? আবু সুফিয়ান বলতেছে তুই কে? সুবহানাল্লাহ কর। কয় আমি আবু জেহেল, কয় আমি আবু সুফিয়ান। এত রাতে তুমি এখানে কোথায়? কয় তুমি এত রাতে কই গেছিলে? সুবহানাল্লাহ কর না কে? আমার ভাইরা,
গেছিলাম আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত শোনার জন্য। আবু সুফিয়ান বলে, আরে আবু জেহেল না, আমি গিয়েছি সহ্য করতে পারি নাই, ভাতিজার কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনে আসি। দুজন চিন্তা করতেছে আমরাই দুই নেতা, তুই কাউরে কইস না, আমি কাউরে কব না, সুবহানাল্লাহ কর, আমরাই দুজন শুনে যাব। এই বলে দুইজন ওয়ানা করছে। প্রতিমধ্যে উতবা সাহাবার সাথে সাক্ষাৎ হয়ে গেছে সামনাসামনি। কেডা? কয় তোমরা কে? সুবহানাল্লাহ কর। কয় আমি আবু জাহেল আবু সুফিয়ান। কয় আমরা উতবা সাহাবা, আমরা দুই ভাই। তোমরা দুই ভাই এত রাতে কই গিয়েছিলে? কয় তোমরাও দুই ভাই কই গিয়েছিলে? সুবহানাল্লাহ কর না কে? মানে স্বামী স্ত্রী জর্গা করে বক করতেছে, যা তুই তোর বাবার বাড়ি যা। ছেলে মেয়ে না তো নানার বাড়ি যা, যা নানার বাড়ি গেছে, আর আমি যাবো আমার শ্বশুর বাড়ি। ঘুরিয়া সব কোন বাড়ি? একই বাড়ি। সবাই বলেন ঘুরিয়া কোন বাড়ি? ঠিক ওদের এই অবস্থা হয়েছে। আবু জাহেল আবু সুফিয়ান বলতেছে তোমরা কই গিয়েছিলে? বলে তোমরা কই গিয়েছিলে? কয় যে তোমরা কই গিয়েছিলে? কয় তোমরা যেই জায়গা গেছিলে আমরা ওই জায়গায় গেছিলাম। সুবহানাল্লাহ, একটু করুণা কে? আমার ভাইরা আমার আবু জাহেল চিন্তা করলেন কোরআনের আকর্ষণ মানুষকে রোধ করা যাবে না। লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআনটাকে চলতে দেওয়া যাবে না, থেমে দেওয়া লাগবে। প্রকাশ্যে আবু জাহেল ঘোষণা দিলেন, যার কারণে এত কষ্ট করতেছি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দেব, নইলে মক্কার মানুষেরা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল আবু সুফিয়ান চিন্তা করতেছে যে যদি রোধ না করি তাহলে তো সব মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা ধরে থাক থাক যাওয়া লাগবে না, কথা বুঝতেছেন না? তাহলে তুই আসলি না, আরেকজনে তুই তো যা তো ভাই, আমার শরীর মান খারাপ, তুই একটু যা। আমরা কবের বড় যে আমার কাপড় চুপুর খারাপ, আমি যে বের করতেছি। কথা বোঝে না, কথা বোঝে না। কাপড় নষ্ট হয়, আল্লাহ মাহমুদের একটা বেঁধে দিছে, এই জন্যই তাদের সবসময় সব জায়গা দেওয়া চলে না। তুই পুরুষ মানুষ, তোর কাপড় নষ্ট কথা কয় না, কথা কয়। আমি কি অবাস্তব কথা বলতেছি নাকি? হ্যাঁ আচ্ছা, না হালকা আছে টেবুল, আমি তা জানি। আমার ভাইরা, মুসলমান ভাইরা, খারাপ লাগতেছে কি খুব? আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বদল শুনতে হবে। আবার আবু জাহেল ঘোষণা দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কাল্লা কেটে এনে দিতে পারবে, মাথা যে কেটে এনে দিতে পারবে, 1 লক্ষ স্বর্ণ মুদ্রায় তাকে পুরস্কার দেওয়া হবে, অথবা 100টা উট পুরস্কার দেওয়া হবে। কে আসো? একজন মানুষ বাদান দাঁড়ায় না, আমার নবীর মাথা কাটবার জন্য কেউ যায় না। ওই সময় আমার মুসলমান হন নাই, রান্না তরবারি হাতে নিয়ে বলতেছে আমি কাটবো 1 লক্ষ স্বর্ণ মুদ্রা অথবা 100টা উটের বিনিময়। আমি যদি মুহাম্মাদের কল্লা তোমাদের কাছে হাজির করে দিতে পারি, বলো তোমরা যেই কথা দিলা, যেই ওয়াদা দিয়েছো সেই জিনিস রাখবা কিনা? আমাকে 1 লক্ষ উট দিবে কিনা? বলে হ্যাঁ দেব। বলে এই জায়গা তোমরা সই করো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ভাইরা, আমার কাগজে সই করলো, আবু জাহেল সই করলো, আবু সুফিয়ান সই করলো, উতবা সাহাবা সই করলো, আর বড় বড় গ্রামের মাতব্বর আছে বাজান সই করলো। কথা বুঝতেছেন না? আমাদের গ্রামে যদি একটা সালিশ করি, বিচার করি, কেউ যদি না মানে, তার আগে বাজান একটা বইতে বাজান একটা আপনার খাতাতে অথবা একটা ট্যামে বাজান 2 পক্ষের সই জানি নেয়। কি কর নেয় কি নেয় না? যেন তুমি যদি না বলো আমি বিচার মানি না, এরকম আছে না? এই জন্য আমাদের দেশের প্রধানেরা বাজান সাক্ষ্য নেয়, 2 পক্ষের আমরা 10 জন মিলে যা করব তোমার মেনে নেওয়া লাগবে। ঠকা হলো মানতে হবে, যেটা হলো বাজান মানতে হবে। চিল্লা কোন ঠিক কিনা? আমার ভাইরা, আমার ওদের তো কথা মিথ্যা, ইহুদিদের তো ঈমান নাই। কথা কয় না, কথা ঘুরে নেই তো স্বাভাবিক। আমার ভাইরা, মাত বলে কাগজ কলমে সাক্ষ্য দেওয়া হইল। দাদার কাগজটা হাতে নিয়ে বলতেছে ঠিক আছে, রাঙা তরবারি নিয়ে চললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করব।
নাউজুবিল্লাহ একটু দরকার। যাইতে যাইতে বাদান নবীর এক সাহাবীর সঙ্গে বাদান সাক্ষাৎ হয়ে গেলেন। এবার ওমরের মনের মেজাজ দেখিয়া, মন মানসতা দেখিয়া নবীর সাহাবী সম্ভবত মনে হয় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় নবীর এক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়ে গেছে। ডাকতে বলো, ওমর তুমি কই যাও? কই তুমি কি শোনো নাই? আবু জেহেল ঘোষণা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা দিয়ে কেটে এনে দিতে পারবে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা অর্থাৎ 100টা উট আপনার পুরস্কার দিবে। মুহাম্মাদের কল্লা কেটে আনবো আর বাপদাদার ধর্মের মুখে সুন কালিমারা চির জন্মের মতো স্বাদ মিটিয়ে দেব। 100টা উটের মালিক আমি হয়ে যাব। নবীর ওই সাহাবী মুসলমান হইছে, আপনার কলমা পড়ছে, কিন্তু ওই মানুষটা বাদ ওমর বাদান জানে না। বলতেছ মুহাম্মদ তুমি মারতে যাবে, মুহাম্মাদের আপনার গোষ্ঠীর মানুষ তারা আঙ্গুল চুষবে। সুবহানাল্লাহ কন্যা কে ওমর চালাক মানুষ কয় বুঝছি, মনে হয় তুইও ওই ধর্মে গেছিস। কয় গেছি তো। সুবহানাল্লাহ কর। ওমর লম্বা মানুষ ধরার জন্য গেছে, কিন্তু ও দরবার যায়, ও যায় ডান পাশে, ওমর দরবার যায় বাম পাশে। ওমর আসলে লম্বা মানুষ যায় উপরে পড়ে যায়। সুবহানাল্লাহ জোরে কর। ডাক দিয়ে বলে, ওমর আমাকে তুমি মারবা, মারো, আমার আপত্তি নাই, তবে তুমি তোমার সরকায় তুমি তেল দাও। তোমার ভগ্নিপতি সাঈদ আর তোমার বোন ফাতেমা নবীর হাতে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। নিজের বাড়ি শাসন না করিয়া পরের বাড়ি তুমি শাসন করবার জন্য আসছো। চিল্লে বলুন ঠিক কিনে। নিজের বেটা নামাজ পড়ে না, নিজের বেটাকে কিছু কয় না। এই যে ভাইজানের ছালে ধরে বলে খায়, তুমি নামাজে যাও না কে? কথা কয় না। এরকম লোক আছে না? ওর বেটা নামাজ পড়ে না, স্ক্রিন টাচ মোবাইল পাটার মতো বললিয়া খালি এইরকম করে খোঁটা যায়। তার ছেলেকে নিষেধ করে না, আর একজনের ছেলেকে দেখে কয় বাবা তুমি নামাজ পড়ো। কে তুমি নামাজ পড়ো না? নামাজ পড়লে শরীরের মধ্যে জ্বর জ্বর করে। নিজের সরকার তেল দেয় না, নিজের ছেলেকে শাসন করে না, পরের ছেলেকে যায় সুন্দর করে বুঝায়। এইরকম মানুষ বাংলাদেশে আছে না? না না, আপনাদের দিয়ে আর ভাড়া নাই। ওই যে ফুকসি বাড়তেছে, এই যে কেনা বোর মতো ফুকসি বাড়ে কেনা, ও আশ্চর্য বাড়বে না হেনে, কারণ ওর মা তো পেটে থাকতে তো কোরআন শরীফ পড়ে না। ও ফুকসি বাড়া সারাতে করে বুদ্ধি আছে না। কে কোথায় ফুকসি বাড়তেছে, কে কোন দিয়ে দাঁড়া রয়েছে সব আমি দেখতেছি। আমি কানা বক্তা না। মানে এক অন্ধ মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, এদিকে চোখে দেখে না, তা কি বলে মানুষ? কানা কয়, কেউ অন্ধ কয়। উনি অন্ধকার রাত, এদিকে কুয়াশা, উনি হারিকেল লাগালিয়ে যেতেছে। দেখা কানা মানুষ, আর একজনের হাতে দেখা পেলে বাপরে কানার ফুটনি দেখো না সোহে তো রাত দিকে দিদি কি তোর আমার হেলিকাল লাগার লেগে গেছিল। ভাই আমি হেলিকাল লাগাইছি আমার জন্য না, তোর জন্য। তুই জানি এসে আমার পেটে পাড়া না দিস। ফুকসি বাড়তেছে আবার যদি ওখানে বাসা নাতে লেগে লাখ জানি ভেঙে যায় না। আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি? চলবে তো, আমি ওয়াজ শুরু করি না, ধারণা দিতেছি। লা ইলাহা, একটা ছোট একটা চা দিলে ওয়াজটা ভালো করে করলাম না, হয় না? লা ইলাহা এই কলে মারা বান্ধব বেলা আকাশে লাগবে মরণ বেলা। হায় হায় এই কলে মারা বান্ধব বেলা, হায় কাজে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এদিক তাকান ওদিক তাকান, সিয়ারা কি একবার খারাপ নাকি? কেন খালি ওই বেলে তাকা রয়েছে?
উনি না পলাবে কেন, উনি আপনার বিছিয়ে দিচ্ছে যে লোকজন আসতেছে বসার জায়গা করে দিতেছে। আচ্ছা ঠিক আছে, আটকা উনি আটকা খেলে আমাকে টাকা দেয় না, ওনাকে দেয়। একটা আলমের চেহারার দিকে টাকা থাকলে ছগিরে গুড়ে মাপ হওয়া যায়। আর একজন করতে বাপরে যে আমার চেহারা, চেহারা আমি কালো, কালো বানাইছে কেনা। মাইক বেশি হয়েছে। আচ্ছা আচ্ছা, আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম, হ্যাঁ ও যে হাত দাঁড়িয়ে বোয়ালের কথা কইতেছি, বোয়াল মাছের গোস্ত দিয়ে আল্লাহ কিয়ামতের বেহেশতের মধ্যে খাওয়াই। হাই রে আল্লাহ রে, কি 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 বেরেন দিয়েছে শুনবেন। এই যে দেখছেন, সুবহানাল্লাহ কোন ওনার মনে আছে। আমার ভাইয়ের আমার, আমার মাথা কাটার জন্য রওনা দিছে। ও বাজান যাকে পরের মধ্যে থেকে বাজান কোরআন তেলাওয়াত শোনা ওয়াজ, আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাচ্ছে। ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া মানে সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। এ নেতা, সুবহানাল্লাহ কোন কে বলতেছে আরো জোরে। ইয়া মানে সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো বাদাম নেতা। আমার ভাইরা আমরা কোন মানুষের সাথে যদি একটা কথা বলি, কথাটা সত্যতা করবার জন্য বিশ্বাস করে না, দেখে সত্যতা করবার জন্য বলে আল্লাহ কসম করতেছি, আল্লাহর কসম খাইতেছি। আল্লাহ বলে দুনিয়ার মানুষরা তোমরা যখন একটা কথা সত্যতা করবার জন্য আমি আল্লাহ আমার কসম খাও, আমি আল্লাহ কার কসম খাবো? আল্লাহ বলতেছে আল কোরআনিল হাকিম, আমি আল্লাহ বিজ্ঞান মাই কোরআনের কসম খায়া বলতেছি ইন্নাকা লামিনাল মুরসালিন। আমার ভাইরা কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে ওমর যখন কাশি দিছে, বাড়ির মধ্যে কি কেউ আছো? কোরআন বন্ধ। ওমরের বগনিবতী ছাই তরতর করে কাঁপতেছে। আজকে ওমরের সামনে পড়ে গেছি, আজকে কোরআন পড়ার স্বাদ মিটে ফেলবে, একেবারে মেরে ফেলবে। এবার ওমরের বগনিবতী থরথর করে কাঁপতেছে। ওমরের বোন বলতেছে তুমি এত চিন্তা করে, ও তো খাত্তাবের ছেলে, আমি খাত্তাবের মেয়ে। সুবহানাল্লাহ, তো জোরে কর। আমার ওমর খাত্তাবের ছেলে, আর বগনিবতী সাইদ বলে, সাইদের স্ত্রী বলতেছো খাত্তাবের ছেলে, আমি খাত্তাবের মেয়ে। তুমি ভয় পাও বলে দেখে আমি ভয় পাই না। সুবহানাল্লাহ, তো জোরে কর। কথা বুঝতেছেন না? এবার আপনার বোন ফাতেমা এসে বলতেছে কি হয়েছে, চাচাচাচি করো কে? কয় তোর ঘরের মধ্যে কিসের আওয়াজ শোনা যাচ্ছে? কয় কোরআন তেলাওয়াত পড়তেছি। সুবহানাল্লাহ বললেন না? কার কোরআন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যেই কোরআনটা নাযিল হইছে সেই কোরআনটা আমি পড়তেছি। ওমর এই কথা শুনিয়া এমন একটা থাপ্পড় মারলেন, চক্কর খায় জমিনের মধ্যে পড়ে গেলেন। বোন চক্কর খায় জমিনের মধ্যে পড়ে শুধু ক্ষান্ত হয় না, তখন তিনি কাপড় কোমরে বাঁধিয়া বলতেছে ভাই তুমি খাত্তাবের ছেলে, আমিও কিন্তু খাত্তাবের মেয়ে। সুবহানাল্লাহ বললেন না? তুমি যদি পারো আমিও কিছু পারি। কয় তুমি কি পারো? বলে আমি এইটুক পারি, তুমি আমাকে যতই মারবে, মারতে মারতে যদি মেরে ফেলো আমি মরে যাব, কিন্তু আল্লাহর কোরআন একবার বুকে ধারণ করেছে, মরে যাব এই কোরআনটা ছাড়তে রাজি না। ওমর খামোশ হয়ে গেলেন। মাইয়া হাদি আল্লাহু ফালা মুদিল্লাহিলা ওয়া মাইয়া দিলিলহু ফালা হাদিয়ালা। আল্লাহ যারা হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না, আল্লাহ যারে গোমরা বানায় এই বিশ্বের কোন মানুষ তাকে বাদান আপনার হেদায়েত করতে পারবে না। আল্লাহ যারে হেদায়েত করে কেউ গোমরা বানাইতে পারে না। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার কথা কি বুঝতেছেন?
আগের জামানায় কবিরাজ ছিল না, ডাক্তার ছিল না, খালি 2-4টা কবিরাজ ছিল। একজনের পাতলা পায়খানা, দৌড়ে গেছে তার কাছে, ভাইজান কবিরাজের কাছে, ও কবিরাজ সাহেব আমার ভাই পাতলা পায়খানা, যাওয়া লাগবে। কই এত রাতে থেকে যাওয়া আমার সম্ভব? হ্যাঁ, কাজ দিয়ে আছে, রাস্তা আছে, রাস্তাতে আস্তে আস্তে করে চলে যান, আস্তে আস্তে পা ফলায়েন, জোরে জোরে পা ফলায়েন না। কি যেন বলতেছিলাম? পাতলা পায়খানা। আগে কবিরাজ আসছিল, তো কবিরাজ বলতে আমি বুড়া মানুষ, এত রাতে যাওয়া তো আমার সম্ভব না। তো সাইকেল গাছ নামে একটা গাছ আছে, গাছের ছাল ছিঁচে খাওয়াইলে রোগী তোমার ভালো আছে। ও করছে কি, ব্যাগ নিয়ে যায় আপনাদের বয়েল মারি হাতও চলে গেছে, যায় এক ব্যাগ টাকি মাছ আনছে। টাকি মাছ বোঝেন না? টাকি মাছ আইনে বাইতে আইনে বটি দাও, পার তলে ফালা, সব শোষা খালি ছিলেছি, সুলো পেটায় বাটিছি, বাইতে রুগী দিচ্ছে। রুগী কইতে খায়, রুগী যে ছিল পাতলা পায়খানা হয়ে গেছে, এখন বমি। দৌড়া রুগীর কবিরাজের কাছে গেছে, ও কবিরাজ সাহেব কি ওষুধ দিছে আমার রুগী না যায়? চলো তো বাবা, জীবন বড় সাইতেনের ছাড় দিয়ে চিকিৎসা করলাম, রুগী মরে না, তোমার রুগী যা, চলো যায় দেখিয়ে যা, দেখে একটা টাকি মাছেরও শোষণে করতেছে। বাবা সাইতের নামে একটা গাছ আছে, এই গাছের ছাল শেষে খাওয়ালে রুগীর পাতলা পায়খানা ভালো হবে, আর তুমি সব টাকি মাছের শোষা শেষে খাওয়াইছে, এরপরে তো রুগী তো মরবে। কথা বলছেন না আমার ভাইরা? মুসলমান ভাইরা আমার উপরে বললে ভাইজান জীবন দিব, কিন্তু ঈমান দিব না। যেই কোরআনটা পড়ছি জীবন চলে যাবে, কোরআনের জন্য জীবন দিয়ে দেব, কিন্তু আল্লাহর কোরআনটা আমি জবান থেকে ছেড়ে দিব না। ওমর চিন্তা করলেন আল্লাহ ওমরকে হেদায়েত করবে। ওমর বলতেছে, বোন তোমরা এক রাস্তায় এক পথে দাঁড়িয়ে আছো, কোরআনের জন্য জীবন দিতে চাও, এই কোরআনটা কি দাও আমার কাছে। এবার ওমরের বোন বলল, লা ইয়ামাযহু ইল্লাল মুতাহহারুন, তুমি ইহুদি, তুমি নাপাক, তুমি গোসল দাও, ওযু দাও, এই জন্য কোরআন ধরা লাগবে। লা ইয়ামাসু, অতক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করবে না, ইল্লাল মুতাহহারুন, যতক্ষণ পর্যন্ত পবিত্রতা অবলম্বন না করবে। সুবহানাল্লাহ কন্নাকা আমার ভাইরা, ওমর গোসল দিলেন, এরপরে ওযু দিলেন, দিয়ে বললেন কোরআনটা হাতে নিছি, কিন্তু আমাকে নিয়ে যা আমার বিশ্ব নবীর কাছে। সুবহানাল্লাহ কন্নাকা আমার ভাইরা আমার। এবার কোরআন এখন আপনার এই কথা যখন বোনকে বললেন, এবার বোন ভাই আপনার ওই বোন ফাতেমা আর ভগ্নিপতি সাঈদকে নিয়ে হযরত ওমর চললেন আমার নবীর দরবারে। 7 দিন আগে নবীর চাচা হযরত আমির হামজা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ কোন বসে আছে আমাদের খোলা দরবারে হাতে, ওমরের বোনের সাথে ভগ্নিপতির সাথে, কেউ কেউ বলতেছে মনে হয় ধরা পড়ে গেছে, নিয়ে আসতেছে। এবার আমার নবীর চাচা আবু জেহেল নবীর চাচা আমির হামজা বলতেছে, ভাতিজা মনে হয় এই যে দেখতেছে ওমর আসতেছে, তুমি একটু আড়ালে থাকো, আমাকে পারমিশন দাও ভাতিজা, আমি ওকে সাইজ করে ফেলবো। আমার নবী বলে, চাচা আমি আল্লাহর কাছে দোয়া করছি, 2 ওমরের 1 ওমরকে আল্লাহ হেদায়েত করবে। আমার মনে হয় এই ওমরকে আল্লাহ ইসলামের সৈনিক বানাইবে। সরাসরি আসিয়া তরবারি নবীর কদম মোবারকে ফেলে দিয়ে মাথাটা এগিয়ে দিয়ে বলতেছে, হুজুর যেই কল্লা কাটবার জন্য আমি আসছিলাম, সেই তরবারি আপনার পায়ে নিচে ফেলে দিলাম। হুজুর আপনি দেন এই কলেমার রশি আমার গলায় পরিয়ে দিলেন, ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কোরআন এখনো আছে না নাই? যতক্ষণ আছে না নাই? এই কোরআন থামানোর জন্য অনেক মানুষ চেষ্টা করেছে, এখনো চেষ্টা করেছে কোরআন থামানোর জন্য। আগেও চেষ্টা করে আবু জেহেল শেষ হয়ে গেছে, উতবা সাহাবা সব শেষ হয়ে গেছে, আবু লাহাব শেষ হয়ে গেছে। এখনো আবু জেহেলের গোষ্ঠীরা, আবু লাহাবের গোষ্ঠীরা এখন পর্যন্ত চেষ্টা আছে, আল্লাহর কোরআন থামাইতে পারবে না।
আকলু মুরতের টাকলার কথা কয়া লাভ কি? তোমরা যা কও, আমাকে আগে দিয়ে ফাঁদে ভালোবেসেতে চাও। ও সব পাগল ছাগল ধরিয়া আগেই তো পাগলা করে দেওয়া উচিত ছিল। আপনার একটা পাগল পাগলা কাটাতে নেই, সব বাইরের পাগল। সিরাজগঞ্জ পাবনার মানুষ একটা পাগলা করতে পাবেন নাকি? সেটা আমাদের ময়মুরবি আগে সাইজ করছে। দু চারটে তো পাগল আছে, তাদের লেগে তো বেড়া দিয়েই দিছি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেউ বা নবী পাগল বলে, কেউ বা বলে জাদুঘর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় সে জামানার পয়গাম্বার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। আমার মুসলমান ভাইয়েরা, লা তাসমাউ লিহাযাল কোরআন, এই কোরআনটাকে চলতে দিবে না। কিন্তু আল্লাহ বলেছে কোরআন সংরক্ষিত করব আমি আল্লাহ। কোরআন হিফাজত, কোরআন তৈরি করেছি আমি, হিফাজত করব আমি আল্লাহ। আল্লাহ বললে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হিফাজত করবে কে? আপনার হেফাজত করে রাখবে না, আল্লাহ নিজে কোরআন থেকে হেফাজত করবে। আমার ভাইয়েরা, আমার আল্লাহর কিতাব আল্লাহ হেফাজত করবে, আমাদের হেফাজত করা লাগবে না। আমার ভাইয়েরা, আমার এই কোরআন যেমন ছিল তেমন আছে, ভবিষ্যতে বাদান থাকবে। বাদান কোরআনের বিরোধিতা করিয়া বাদান লোক শেষ হয়ে যাবে, আল্লাহর কোরআনের ক্ষতি করতে পারবে না। চিল্লা কম ঠিক কিনা? তবে কোরআন ধরো, কোরআন শরীফ পড়ো, বসে বসে পড়ো, তারপরে তুমি মরো। সুবহানাল্লাহ কোন? এই কোরআন আপনাকে করবে না পর, আল্লাহ জান্নাতের মধ্যে মিলে দিবে, আপনাকে বানাবে হুর পরিদের বর। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য কোরআনটা বদন বেশি বেশি করে পড়তে হবে। আগে জামানায় দেখছি প্রত্যেক বাড়িতে আপনার সকাল বেলা ফজর নামাজ পড়িয়ে বাদান প্রত্যেক বাড়িতে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনছি। আর এখন রাস্তা দিয়ে বাদান হাঁটে যায়, কোনো বাড়িতে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না, খালি গানের আওয়াজ শোনা যায়। একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি কোরআন তেলাওয়াতের আওয়াজ তো দূরের কথা, কয় বেদের মিয়া জোসনা আমায় কথা দিয়েছে, আসি আসি বইলে জোসনা ফাঁকি দিয়েছে। আমি বললাম, বেদের মিয়া কবে তোরে কথা দিছে ভাই? তোর 14 গোষ্ঠী খুঁজা দেখলাম, বেদের মিয়া নাই। আমি বড় আবার উল্টো গজল বানাইছি, বলবো আব্দুল্লাহ পড়লায় মোহাম্মদ কথা দিয়েছে, রোজা সরে দিনের নবী পার করিবে। মারহাবা কোন? আমার নবীজি কানে, আমরা থাকবো সেখানে, নবীজির তরিক মানে যাইব জান্নাতে। চলো 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 মোরা নামাজেতে যাই, নামাজেতে খোদার দিদার কোরআনে তাই কয়। মারহাবা বললেন না? চলো 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 মোরা মাহফিলেতে যাই, মাহফিলেতে কোরআনের কথা আলেমেরা কয়। খারাপ কিছু বলতেছি নাকি? এগুলি দরকার। দেশটা ডিজিটাল, অন্যায় হচ্ছে ডিজিটাল, পাপ কোনো ডিজিটাল কায়দা হচ্ছে, ভালো কথা কোনো ডিজিটাল কায়দা হবে না।